হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি সিঙ্গারা। এই কলকাতা স্টাইল সিঙ্গারা ঘরে একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা হবে। এটি প্রথমবারেই এত সুস্বাদু আর ক্রিস্পি হবে, আপনারা অবাক হয়ে যাবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে কলকাতা স্টাইলের সিঙ্গারা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ টেবিল স্পুন মটর আর 1 টেবিল স্পুন কাবুলি চানা সারা রাত ভিজিয়ে রেখে দেবো। এবার আমরা সিঙ্গারার আটাটা মেখে নেব। আমি এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এরপর প্রয়োজন মতো নুন, কালো জিরে, বেকিং সোডা আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এরপর এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমি সিঙ্গারার তরকারিটা বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো তেল, কালো জিরে বা জিরে, আদা, রসুন, পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমি এখানে রাঙা আলু, কুমড়ো, লঙ্কা দিয়ে অল্প সামান্য নেড়ে নেব। আপনারা চাইলে রাঙা আলুর পরিবর্তে অন্য নর্মাল আলুও ব্যবহার করতে পারেন। এরপর ভিজিয়ে রাখা মটর, নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এরপর অল্প সামান্য হলুদ দেব আর দেব সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল। সবজি যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সিঙ্গারার শেপটা তৈরি করে নেব। এবার এই ডোটা থেকে ছোট ছোট নেচি কেটে নেব। নেচিগুলো খুব বেশি বড়ও হবে না, আবার লুচির মতো ছোট ছোটও হবে না। এবার নেচিগুলো পাতলা পাতলা করে বেলে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এক একটা নেচি থেকে আমি দুটো সিঙ্গারা তৈরি করব। এভাবে বাকি সব নেচিগুলো বেলে দুটো ভাগে ভাগ করে একটা সাইডে রেখে দেবো। এবার আমরা সবজি সেদ্ধ হয়েছে কিনা তা দেখব। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছুটা আলু ম্যাশ করে দেব আর দেব রোস্টেড জিরা পাউডার আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেবার পর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম কুচো। এবার তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটিগুলো সিঙ্গারার আকারে তৈরি করে নেব। এভাবে আমি ধারে ধারে কিছুটা জল লাগিয়ে নিয়েছি আর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক সেভাবেই ফোল্ড করে নেবেন। এবার আমরা এর ভেতর তরকারিটা ভরে দেব। বেশ খানিকটা তরকারি ভরে দিতে হবে। এবার ধারে ধারে জল লাগিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। মোড়াটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে অয়েলে দেবার সময় সিঙ্গারাটা ফেটে যেতে পারে। বাকি সব নেচিগুলো এইভাবে মুড়ে আমি ভাজার জন্য রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর সিঙ্গারাগুলো এইভাবে একটা একটা করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। এইভাবে বাকি সব সিঙ্গারাগুলো ভেজে নিলে ঘরেই তৈরি হয়ে যাবে কলকাতা স্টাইলের সিঙ্গারা। আপনারা এটি সস বা চাটনির সাথে সার্ভ করতে পারেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এটা প্রথমবারেই অত্যন্ত মুচমুচে ও সুস্বাদু হবে। আমিও ভিডিওতে এটা প্রথমবারই ট্রাই করেছিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।